নতুন করে ইরান যুদ্ধ শুরু হবার আশঙ্কা না থাকলেও বাংলাদেশের উচিত এখনই নিজেদের ঘর গোছানো। এছাড়া বিকল্প উপায় থেকে জ্বালানির সংগ্রহ এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা ফেরানো অগ্রাধিকার হওয়া উচিত বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। অনেক আশঙ্কার পর অবশেষে বুধবার আসে স্বস্তির খবর। 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র, ইরান। এরপর হরমুজ প্রণালী খোলার খবর এলেও আবার বন্ধ হয় বৃহস্পতিবারই। আর এই পরিস্থিতিতে কমছে না বাংলাদেশের জ্বালানির প্যানিক বাইং। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, নিজেদের সম্পদ যা আছে তা শৃঙ্খলার সাথে বন্টন হচ্ছে না। এজন্য জরুরি অভ্যন্তরীণ মনিটরিং। দুইটা জায়গা আমার দরকার। একটা হচ্ছে ম্যানেজমেন্টটাকে আরেকটু এফিশিয়েন্ট করতে হবে, এটা আমার ধারণা। আর 2 হচ্ছে এটা একটা সংকটের মধ্যে আমরা আছি। সংকটকালীন সময়ে কিন্তু সরকার এবং জনগণকে একসাথে মিলে কাজ করতে হবে। এই জায়গাটাতে আমার মনে হয় মেসেজিং এবং জনগণকে কাছে আনবার জন্য যে উদ্যোগটা দরকার, সেই উদ্যোগের বোধহয় একটু ঘাটতি আছে। এটা পুনর্মূল্যায়ন বা চিন্তা করবার সুযোগ আছে বলে আমি। এখনই গুরুত্বের সাথে জ্বালানির সংগ্রহের বিকল্প উপায় না খুঁজলে ভবিষ্যতে পড়তে হবে সংকটে, মনে করেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। আমাদের বড় আকারে অল্টারনেটিভ এনার্জির দিকে একেবারে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রীতিমতো তড়িঘড়ি করে কাজ নামা উচিত। বড় আকারেই মনে রাখতে হবে আমাদের যেই ডিপেন্ডেন্সিটা যেখানে আছে সেটা হলো ডিজেলের উপরে বা অন্যভাবে ট্রান্সপোর্ট সেক্টরে। সেখানে কিভাবে অল্টারনেটিভ এনার্জি হতে পারে। আমি যদি বসেই থাকি যে না আমার আজীবন আমি ওই মিডল ইস্টের উপরেই আমি নির্ভর থাকবো, তাহলে কিন্তু হবে না। তো একটা সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের যারা আছেন পলিসি মেকার্স, তাদের নতুনভাবে চিন্তা করার। তবে এই যুদ্ধ আর শুরু না হওয়ার সম্ভাবনাই বেশি বলেও মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরানের জনগণ যদি ঐক্য থাকে তাহলে এই যুদ্ধটা কম হবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।